নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, এখন বাজে 5:30। 5:30 মানে সকাল 5:30। আর ঘুম থেকে উঠতেই ভাবনা চিন্তা হয় ছেলেকে স্কুলে যাবে তো কি টিফিন দেব। ব্যাস এটাই ভাবতে ভাবতে চলে গেলাম রান্নাঘরে ঢুকতেই আলু গাজর কেটে নিলাম, দিয়ে একটা তরকারি মতো বানিয়ে ব্রেডের মধ্যে দিয়ে দিলাম। তো এই ছিল ছেলের আজকে টিফিন। আর দিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড। দেখো, আমি না ভিডিও করতে করতে আমি ভুলেই গেছি ব্রেডের এই সাইডগুলো, মানে ব্রাউন ব্রাউন যে সাইডগুলো থাকে সেগুলো আর কি কাটতেই ভুলে গেছি। ছেলে তো খাবে না, মানে পুরো সাইডগুলো কেটে নিতে হবে, তারপর শুধু মাঝের অংশটা খাবে ব্রেডের। এইদিকে দেখো, পোচ বানিয়ে নিলাম ডিমের, আর ছেলেকে ভাত দিলাম পটল আলুর তরকারি আর মসুর ডাল আর ডিমের পোচ দিয়ে। আর এইদিকে দেখো, টিফিন কিন্তু আমার সাজানো হয়ে গেছে, ছেলে যেহেতু স্কুলে যাবে। ডালটা কিন্তু হলুদ দিইনি, শুধু নুন দিয়ে সেদ্ধ করে দিয়েছি। আর ছেলে তো পটল আলুর তরকারি খাবে না, তবুও দিলাম। আর আমি খেতে দিলাম সকাল 7:30টায়। এই ছিল তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না। এইদিকে দেখো, দিদি ভাই কাজ করে চলে গেছে, জামা কাপড়গুলো কেচে দিয়ে আমি সেটাই মিলবো। তো দিদি ভাইয়ের কাচার আগে আমি কিন্তু সকালে টিফিন বানিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমিও কিছু কেচে নিয়েছি, যেগুলো হয়তো মানে নিরমা দিয়ে জলে ধুয়ে তুলে কেচে মিলে দেওয়ার, সেগুলোই আর কি। আমি রোজ দিনই এরকম করে কয়েকটাই কেচে নিই। কিন্তু আমার বরমশাই বলেন, তুমি যদি সব কেচে নাও তাহলে আর কাজের দিদি ভাইকে রাখা কেন, তাহলে তুমিই করে নেবে। ওই যে আমার মানে কটা মনে হলো কেচে নিই, শুকিয়ে যাবে, দিদি ভাই কখন আসবে, আর একই তো মেঘলা মেঘলা করছে, এবারে তো বর্ষা ঢুকে যাবে, তাহলে আরোই শুকাবে না। দিদি ভাই আসবে 10:30 11টায়, তারপরে কাচবে, তারপরে আমার টাইম হবে, তখন মিলবো। আগে দিদি ভাই কী করতো, কেচে মিলে দিয়ে যেত, এখন আর মিলে দিয়ে যায় না, যেহেতু আমিই মিলি। তো চলো, ওই জন্য কী করি, আমি অর্ধেক জিনিস কেচেই নিই। আর আমার বরমশাই বলে, তুমি যদি কেচে নাও তাহলে আর রাখার দরকার নেই, তুমিই কাচবে মিলবে। ওই যে বললাম, মানে কখন আসবে ততক্ষণে আমি কটা কেচে নিই, শুকিয়ে যাবে। তো এইদিকে দেখো, সবই কাঁচা হলো, এবারে দিদিভাই কেচে দিয়ে চলে গেছে, আমি আর কি সেগুলো মিলছি। এইদিকে দেখো, মেঘলা মেঘলা করে আছে, অর্ধেক জিনিস ছাদেও মিলিয়ে দিয়ে এসেছি। এখন কিন্তু একদম রোদ্দুর দিচ্ছে না, আর কিন্তু খুবই গরম, আর বৃষ্টিও হচ্ছে না। না, কালকে বৃষ্টি হয়েছিল সামান্য, তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো যাই হোক, আমার জামা কাপড় কাচা হয়ে যাওয়ার পর দেখলাম বাগানে 2-4টে ঢ্যাঁড়স হয়েছে। তো সেই ঢ্যাঁড়সগুলো তোমাদের একটু দেখিয়ে নিই। তো 2-4টে যখন ঢ্যাঁড়স হয়েছে, আমি কি করলাম, তুলে নিই। ঢ্যাঁড়সগুলো না সময় মতো যদি না তোলা হয়, কি বলো তো, ওই বুড়ো হয়ে যায়। এখন বেশ কচি কচি আছে, ওই 2-4টে মতনই হয়েছিল। মানে ঢ্যাঁড়স কিন্তু এবেলা ওবেলা বাড়ি, তাই আমি ঢ্যাঁড়সগুলো বেশ তুললাম, মানে তুলে নিয়ে ভাবলাম ভাজবো। তো আজকেও না মানে বেশ দেখলাম, বেশ ঢ্যাঁড়সগুলো তোলার মতো হয়েছিল, কিন্তু আর তুলিনি, থাক ওইগুলো কটা দিন পরেই তুলবো, ওগুলো একটু ছোট ছোট আছে, তাই কয়েকটা মানে 4-5টা মতো ঢ্যাঁড়স হয়েছিল, সেটাই তুলে নিলাম। তো দেখো, এখানে যে আমি দাঁড়িয়েছি, শীতকালের সময় ওখানে ফুলকপি, বাঁধাকপি এগুলো কিন্তু হয়। তারপরে ওই দিকটা করে শাক হয়, পালং শাক, পুনকো শাক এগুলো কিন্তু হয়। এই দেখো, এই 4-5টা ঢ্যাঁড়স পেলাম। এই দিকে কিন্তু বড়মশাই মাছ নিয়ে এসেছে, মোটামুটি তখন বাজছে 9:45। তো আমার না রান্না প্রায় শেষের দিকে, আর না ভালো লাগে না, আবার করব না। আগে কিন্তু করতাম, কিন্তু এখন আর না, ওই যে ভিডিও বানাতে হয়, তো একটু যদি মাছটা রান্না করি, ঝোল টোল গুছিয়ে সাজিয়ে দেরি হয়ে যাবে। এদিকে পুজো করা আছে, অনেক কাজ আছে রান্না ছাড়াও। এদিকে কি করলাম দেখো, মাছগুলো না আমি একসাথে একটা জায়গার মধ্যে রাখি না, আলাদা একটু ভাগ ভাগ করে রাখি। মানে যেদিনে যপিস রান্না করব সেই দিনে সেই রকম মতো হিসাব করে রাখি। আর একসাথে একটা জায়গার মধ্যে যদি মাছগুলো রাখি, কি বলতো, মাছগুলো বরফ হয়ে যায়, আর একসাথে বের করব, আবার কখন বরফ গলে জল হবে, তারপরে আমি আবার ফ্রিজে রাখবো, ফ্রিজে রেখে তারপরে মানে নষ্ট হয়ে যায়।
তাই আমি একটা আলাদা আলাদা করে রাখি। এইদিকে দেখো মাছের ডিম আছে, তো মাছের ডিমগুলোই আমি বড়া করব। তো দেখো আমার মাছগুলো কিন্তু মানে আলাদা ভাগ ভাগ করে রেখে দিয়েছি, মানে যেদিন যেমন রান্না করব সেই দিনে সেই জায়গাটা বের করব, মানে প্লাস্টিকের জায়গাগুলো। তো দেখো আমার মাছের ডিম, মানে মাছের ডিমগুলো যে আনা হয়েছিল, তো সেই মাছের ডিমগুলো কিন্তু বড়া করেছি, সবগুলো করিনি, কিছুটা ডিম রেখে দিয়েছি ফ্রিজে, আর কিছু ডিমগুলো করেছি মাছের ডিমের বড়া ভাজা। আর এইদিকে দেখো আমি কিন্তু মাছের ঝোল রান্না করতে পারলাম না, যেহেতু যখন বড়া মাছগুলো ধুয়ে মুছে রাখছি আবার বড়া বানালাম, তখন প্রায় এমনিও বর আর কি খেয়ে দিয়ে স্কুলে যেতে পারবে না, মাছের ঝোল বানাতে দেরি হবে, পেঁয়াজ টিয়াজ কাটবো, মশলা বাটবো। আমি না ওই মশলা একসাথে বেটে ফ্রিজে কোনো দিনই রাখি না, মানে যতটুকু দরকার তখনই মশলাটা বাটি রান্না করি, ব্যাস, মানে ফ্রিজে মশলা রাখি না। আর মশলা বেটে রেখে দিলে সেরকম টেস্টও হয় না। আমি ওই জিনিস যেদিনে যতটুকু মশলা হবে সেই দিনই ততটুকু বাটি। আর এইদিকে দেখো মাছের ঝোল কিন্তু করিনি, মাছটা ভাজা করলাম, তো মাছ ভাজা দিয়েই বর খেয়ে গেল। আর মশলা যদি বাটা থাকতো তাহলে হয়তো রান্নাটা হতে সুবিধা হতো, কিন্তু ওই পেঁয়াজ রসুন আদা এগুলো সব বাটবো, দেরি হবে, যদিও মিক্সিতে বাটবো, কিন্তু ওই যে ভাবলাম না আজ আর করবো না। আর বর যেহেতু মাছ ভাজা খেতে গরম গরম ভীষণই ভালোবাসে, তাই মাছটা গরম গরম ভাজা করে দিলাম। এইদিকে দেখো আমি রান্না করেছি পটল আলুর তরকারি, মুসুর ডালটা সিদ্ধ করে দিয়েছি ছেলেকে, আর আমি কিন্তু মুসুর ডাল দিয়ে ঝিঙে দিয়ে বেশ একটা ডালের মতো করেছি, পটল আলুর তরকারি মুসুর ডাল দিয়ে ঝিঙে দিয়ে, তারপরে ওই যে মাছের ডিমের বড়া আর মাছ ভাজা, এইটাই করেছি। তো এইদিকে দেখো আমি সর্ষের তেল দিলাম আর কালো জিরে ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভালো করে কী বলে ঝিঙেগুলো ভেজে নিলাম। আসলে ঝিঙেগুলো ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে নিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, এবারে ভালো করে ভেজে নেব। তো কি বলো তো বর যেহেতু 9:45টার সময় মাছগুলো নিয়ে এলো, সেদিনে আর ঝোল করলাম না, যেহেতু ভাজাই করলাম। আর বর কিন্তু ভাজা খেতে ভীষণই ভালোবাসে, আর রান্না করলে দেরি হয়ে যাবে, আমাকে ভিডিও বানাতে হবে, আবার প্লাস ব্লগ ভিডিওগুলো এডিটিং করতে হবে, ভয়েস দিতে হবে। আর রান্না দেখো হয়েছে অনেক কটাই, বেশ পটল আলুর তরকারি, ডাল এই যে ঝিঙে দিয়ে আমি ডালটা করলাম। এদিকে দেখো ডালটা এই যে ছেলেকেও দিয়েছি সিদ্ধ করে, মানে হলুদ দিইনি, আর এটা আমি ঝিঙের মধ্যে দিয়ে দিলাম, বেশ ঝিঙে দিয়ে মুসুর ডাল হলো। তো এটা কোনো মশলা কিন্তু দিইনি, শুধু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে ব্যাস, এটা বেশ খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো যাই হোক আমার ডালটা বেশ হয়েও গেল। তো তাছাড়া অনেক কাজও থাকে, রান্না ছাড়াও অনেক কাজ থাকে গো, সেগুলো অনেক করেছি, সেগুলো আর দেখানো হয়নি, যদি দেখাতাম একসাথে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা দেখবে না, মানে এক দিন করে মানে কিভাবে কি ব্লগটা আমি একটু একটু করে দিয়ে দেব রোজ দিন। তো দেখো আমার ডালটা প্রায় হয়ে গেল, মুসুর ডাল ঝিঙে দিয়ে। এইদিকে আমার জাগিন্নি দিয়ে পাঠিয়েছে জাম। আসলে আমার জাগিন্নি এই দেখো ওদের যেখানে কোয়ার্টারে থাকে অনেক জাম গাছ আছে, তো ওই জামগুলো আর কি পেরেছে। তো আমরা বললাম না আগের দিন পিসেমশাইকে দেখতে গিয়েছিলাম, তো যা বললো দাদাকে পাঠিয়ে দেবে, তাহলে ওই দাদা মানে আমার দেওর গাছে ঝরাবে, আর যদি নিচে থেকে একটা বেশ তিরপল নিয়ে ধরে তাহলে অনেক জাম পড়বে, না হলে মাটিতে পড়লেই ফেটে যাবে, ওই জন্য বলছিল। আর আমার বর বলেছিল যাব, কিন্তু যেতে পারিনি, আসলে ছেলেকে দিতে গিয়েছিল পড়তে, তো আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় 6টা, আর তখন গাছে ওঠাও ঠিক নয়, মশা কাটবে, তাই যা কি করেছিল ওরা নিজেরাই পেরে নিয়েছিল, কিন্তু আমাকে দিয়ে পাঠিয়েছিল। আমার বর না গেলে কি হবে, কিন্তু আমার যাই দিকে ঠিক আছে, দিদি জাম খেতে ভালোবাসে, তাই ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, না যা টাটকা টাটকা জামটা তোর জেম্মাকে দিয়ায়। তাই মানে আমার দেওরের ছেলে তো জামটা সেই দিনেই দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তো আমার বর যেতে পারিনি, তো ওই যাই কিন্তু দিয়ে পাঠিয়ে দিয়েছিল। এইদিকে আমার যা কিন্তু আমাকে খুব খেয়াল করে আর ভালোবাসে, বাড়িতে যা হোক ঠিক আমার কাছে পৌঁছে যায়, এমনকি বিশেষ করে জায়ের ছেলেকে দিয়েই পাঠিয়ে দেয়। আর ছেলেটাও হয়েছে খুব ভালো, জেম্মা খেতে পছন্দ করে, যাই দিয়ে আসি। তো যাই হোক এদিকে দেখো জামটা এত মিষ্টি না কি বলবো, এদিকে আমি ভয়েস দিচ্ছি
আর জাম খাওয়ার দেখে আমার না বেশ ইচ্ছে হচ্ছে আর একটু যদি জামটা পেতাম। না গো, বেশ খুব সুন্দর খেতে জামটা। তো চলো জামটাম খাওয়া হলো। আর এই জামগুলো কিন্তু আমি একাই খেয়েছি, ছেলে দু চারটে খেয়েছে আর বাকি জামগুলো কিন্তু আমি একাই খেয়েছি। একসাথে এত জাম, একসাথে অনেকগুলো জাম কিন্তু আমি সত্যি করে কোনোদিনই খাইনি, মানে এক জামবাটি জাম। তো জামটা খেতে এত ভালো লাগলো, আর সেটাই ভাবছিলাম একসাথে এত জাম খেলাম, মানে মন ভরে গেল। আর জামগুলো খেতেও খুব মিষ্টি। সত্যি কথা, ছোটোবেলা থেকে একসাথে আমি কোনোদিনই জাম খাইনি। ছোটোবেলাতে দু চারটে খেতাম, কেউ হয়তো দিয়ে যেত, পাড়াতে জাম হতো, পাশের বাড়ি থেকে দু চারটে দিত, অত দিত না, কিন্তু সেটাই সবাই মিলে ভাগ করে খেতাম। তো এই জামটা কিন্তু পেট ভরে খেতাম।